এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা অনেক কষ্ট ভোগ করলেও, মজলুম থাকলেও আমরা কিন্তু বলছি আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কারণ আমরা এই দেশের পতাকাকে ভালোবাসি, মানচিত্রকে ভালোবাসি। আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই। আমরা চাই ঢাকা ৯কে গড়তে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আগামী বাংলাদেশকে, তরুণ প্রজন্মকে আগামী বাংলাদেশে তিনি স্বপ্ন দেখাতে চান না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন। আর যদি সেই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে সবার আগে আমরা সুবিধা পাবো। কারণ হচ্ছে আমরা যারা ঢাকা ৯ বসবাস করি, আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা, আমাদের অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা আমাদের যে নাগরিক হিসাবে ঢাকা ৯ সিটি কর্পোরেশনের নাগরিক হিসাবে আমরা আমাদের প্রাপ্যটুকু আমরা পাচ্ছি না। আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে আপনার সাথে তো একজন ক্যান্ডিডেট আছে, তার ব্যাপারে আপনার কি মতামত। আমি বলি তার সাথে আমার কি সম্পর্ক আপনি জানেন? কি সম্পর্ক? আমি বলছি সে আমার বোন হয়। আর আপনি বললেন আমি তার ভাই হই, আর আমি কিন্তু তার ছোট ভাই না, আমি তার বড় ভাই হই। সুতরাং আমি তাকে বোন মনে করি। সে নির্বাচনে প্রচার প্রচারণা গণসংযোগ করতে, আমি এই এলাকার যেহেতু রাজনৈতিক ভাবে কাজ করি, সুতরাং সে সবার কাছে যে যাতে স্বাচ্ছন্দ্য ভাবে কাজ করতে পারে, বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। আমি মনে হয় সেই দায়িত্বটুকু পালন করছি। আমি তার প্রচার করে যেখানেই যাচ্ছে, আমি আমার নেতা কর্মীদের বলে দিয়েছি সে যাতে নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে, তার অধিকার যে রয়েছে সেই অধিকারটি যাতে বাস্তবায়ন। ভাই হিসাবে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি, আর ছোট বোন হিসেবে সে দায়িত্বটুকু তার উপর নির্ভর করে সে কোন দায়িত্ব পালন করে।